এইগুলো করে এরা কি করতে চাইছে? মেগাস্টার শাকিব খানের স্টারডমটাকে খাবে, এই চিন্তা ভাবনায় নেই তো এরা? একটু ভেবে দেখবেন ভালো মতন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে এরকম হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে। তাদের মধ্যে অনেকেই পেশাগতভাবে এই কাজটাই করে, অর্থাৎ ইউটিউবিং বা ফেসবুকিং, এটাই তাদের পেশা। আবার কেউ কেউ আছেন যারা অন্যান্য কাজও করেন, তার সঙ্গে ইউটিউবিংটাও করেন বা ফেসবুকটাও চালান। এখন কথাটা হচ্ছে, এই যে সকল লোকজনের রুটি রুজি ইউটিউব বা ফেসবুক, তাদেরকে মার্কেট আউট করে দেওয়ার যে চেষ্টা, যারা মেগাস্টার শাকিব খানকে দিয়ে দিন রাত কাজ করে, যারা কন্টেন্ট তৈরি করে, তাদেরকে এইভাবে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেওয়া মানে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এই জায়গাটা থেকে সরে যাক, মেগাস্টার শাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলাটা কমে যাক। যদি সেটাই হয় তাহলে এক্ষেত্রে লাভবান হবে কারা? কারা চাইছে এটা হোক, যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তৈরি করবে কন্টেন্ট, এই রকম কন্টেন্ট ক্রিয়েটার যেন ধীরে ধীরে মার্কেট আউট হয়ে যায়। আর তাদেরকে মার্কেট আউট করে দেওয়ার জন্যই এটা একটা নতুন প্ল্যানিং নয় তো, যেটা তারা খুব সুন্দরভাবে এগোচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি গতকাল এই বিষয়টা জানতে পেরেছি এবং আমার খুব কাছের কিছু সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ভাই, তারা আমাকে নিজেরা মেসেজ করেছে, কেউ ফোন করেছে যে দিদি এই ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ম্যাক্সিমাম জনের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে তারা কিছু সিন তারা আপলোড করেছিল কেটে কেটে তাদের ভিডিওর মধ্যে। কেউ রিয়াকশনের সময় করেছে, কেউ সমালোচনা করার সময় করেছে, কেউ আলোচনা করার সময় করেছে। এখন হয়তোবা যারা কপিরাইট স্ট্রাইকটা দিচ্ছে তাদের কাছে ব্যাপারটা এইভাবেই সেট করা আছে যে কপিরাইট স্ট্রাইকগুলো মেশিনাইজ যাবে, যে মানে যে যে লিঙ্কের সঙ্গে তারা তাদের মুভি সিনের লিঙ্ক খুঁজে পাবে ওটা মেশিনাইজড কপিরাইট যাবে, যেমনটা যাচ্ছে। আমি দেখলাম তানিম ভাই একটা ভিডিও বানিয়েছে, তার 6টা ভিডিওকে টেক ডাউন করা হয়েছে, মানে 6টা কন্টেন্ট জাস্ট তার আইডিতে আর নেই। এবং আমি শিমুল ভাইয়ের একটা বিষয় শুনলাম, যেটা শুনে আমি অবাক হয়েছি, তার ফেসবুক পেজটাকে জাস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। এইগুলো করা মানে কি? অদূর ভবিষ্যতের চিন্তাভাবনা এটাই যে এই ছেলেমেয়েগুলো আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি না করুক। আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু জাস্ট অবশ্যই মেগাস্টারকে অনেক ভালোবেসে অনেক রেসপেক্ট করে কন্টেন্ট তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের পেশাই কিন্তু এটা। ভাতে মারার অধিকার তো আপনাদের নেই। ভাতে মারার অধিকার কি আপনাদের আছে? এই যে এতজন কন্টেন্ট ক্রিয়েটার যারা আজকে সিনেমা নিয়ে কথা বলে, মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলে, আজ আপনাদের সিনেমাটা এসছে, এর আগেও আপনাদের সিনেমা এসছে মেগাস্টারের সঙ্গে, মিডলে বরবাদ এসছে, আবার এর পরবর্তীতে মেগাস্টারের অন্য কোনো ছবি আসবে। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে আপনারা ভাতে মেরে দিচ্ছেন এই কারণে যাতে পরবর্তী মেগাস্টারের ছবিটা নিয়ে তারা আর কন্টেন্ট তৈরি করতে না পারে, যাতে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনটা মেগাস্টারকে নিয়ে কমে যায়। এমন নয় তো? আপনারা খুব দূরের প্ল্যানিংটা ভেবে রেখে আজকে এই জিনিসটা করছেন, এটা কিন্তু ঠিক নয়। যারা ভিডিওর মানে যারা সিন ইউজ করেছে তাদের ভিডিওতে, তারা জানতো না হয়তোবা, এর আগেও তারা সেম প্রসেসটাই করেছে, কিন্তু কখনো তারা এইভাবে কপিরাইট স্ট্রাইক খায়নি, তাই তারা জানতো না যে এইভাবে ব্যাপারটা হয়। এটা অনেকেরই অজানা ছিল। তারা কিন্তু ইচ্ছে করে কেউ চায়নি যে তাদের পেজে কপিরাইট স্ট্রাইক আসুক আর পেজগুলো দুমাদ্দম ডিলিট হয়ে যাক, কন্টেন্টগুলো নেমে যাক চ্যানেল থেকে বা আইডি থেকে। এটা কিন্তু কেউ চায় না। কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু যেচে পড়ে তার নিজের ক্ষতি চাইবে না, সেটা তারা না বুঝেই করেছে। কিন্তু আপনারা তো একটা সুযোগ দিতে পারতেন। এরকম অপশন তো থাকে যে আপনারা 3 দিন টাইম দিলেন, যদি ভিডিওটা টেক ডাউন না করা হয় অথবা যে যে প্রবলেমসের জন্য আপনারা এই স্ট্রাইকটা দিয়েছেন সেই অংশগুলো কেটে আবার রিআপলোড করা যেতে পারে ভিডিওটা, আপনারা 3 দিন টাইম দিলেন। যদি সেটাও দিতেন তাহলেও তো তাদের কাছে একটা সুযোগ থাকতো। আপনারা তো ডিরেক্টলি কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন। এটা তো গেল একটা দিক,
কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে রিয়াকশন ভিডিও থেকে কপিরাইট দেয়। আমি তানিম ভাইয়ের ভিডিওটা দেখলাম, সে বলছে যে 6টা কন্টেন্ট তার নামিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা কন্টেন্টে সে সিন ইউজ করেছিল। সে বলছে আমি একটা কন্টেন্টে সিন ইউজ করেছিলাম, তাই সেটা আমার কপিরাইট এসেছে, আমাকে আমার কন্টেন্টটা নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাদবাকি কন্টেন্টগুলো টিজারে, ট্রেলারে, গানে আপনারা কপিরাইট দিয়ে দিয়ে ভূত ভাগিয়ে দিচ্ছেন। তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা কিভাবে কথা বলবে আপনাদের কন্টেন্ট নিয়ে? আপনারা কি মনে করেছেন কন্টেন্ট ক্রিয়েটারদের কি আর দরকার নেই? আপনাদের দরকার না হতে পারে, মেগাস্টার এর পরবর্তী সিনেমাতে যে সিনেমা নিয়ে আসবেন সেই প্রযোজনা সংস্থার এই কন্টেন্ট ক্রিয়েটারদের দরকার আছে, কেননা সবাই আপনাদের মতো এত ঔদ্ধত্য নয়। আর একটা সত্যি কথা বলি, এ কথা কখনো কাউকে বলি না, আপনারা তুফানের সময় আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের ফেসবুকের আর্নিং বন্ধ করে দিয়েছেন। একটা এমনি কপিরাইট স্ট্রাইক দিয়েছেন আর একটা ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছেন। আজ পর্যন্ত পুরো 13 মাস ঘুরে গেল, এখনো পর্যন্ত আমাদের মনিটাইজেশন অন হয়নি। এবং এছাড়া আপনারা বিভিন্ন কন্টেন্টগুলোতে ইউটিউবে কপিরাইট পাঠাচ্ছেন কোনো রিয়াকশন করলেই। কেন পাঠাচ্ছেন? ক্লেম পাঠাচ্ছেন আপনারা। আবার কোনো কোনো জায়গায় দেখছি ডিরেক্টলি ব্লক পাঠাচ্ছেন, ডিসপুট মারলে তখন আবার আপনারা 7-8 ঘন্টা পরে খুলে দিচ্ছেন। কেন আপনারা ওপেন করে রাখবেন না? স্পেশালি কেন আপনারা সার্ভে করে দেখতে পারেননি যে কারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে দিনরাত পরিশ্রম করছে? কেন সেই চ্যানেলগুলোকে আপনারা এইভাবে ভাতে মারছেন? এইভাবে কি আপনারা মেগাস্টার শাকিব খানের প্রতি এই মানুষগুলোর ভক্তি উঠিয়ে ফেলতে পারবেন? কি মনে হয়? আজ একটা চ্যানেলে স্ট্রাইক মারছেন, আজ একটা পেজকে উড়িয়ে দিচ্ছেন, কালকে আরও একটা নতুন পেজ হবে। হ্যাঁ, তুলতে সময় লাগবে, বাট হবে। এগুলো করবেন না। আমি কখনোই এটা বলছি না যে যারা মুভি সিন তুলে তুলে আপলোড করছে আপনারা তাদেরকে কপিরাইট দেবেন না, এটা কখনো বলছি না। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা কপিরাইট দিয়েছেন, যারা গঠনমূলক আলোচনাই করেছে, একটা সিন তারা যদি না দেখিয়েই বলে যে আমার এই সিনটাতে এরকম এরকম লেগেছে, আরে দর্শককেও তো কানেক্টেড করতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ তো এটা যে উল্টো দিক থেকে বসে যে দর্শক আমার ভিডিওটা দেখছে সে যেন কানেকশনটা তৈরি করতে পারে আমার ভিডিওর সঙ্গে নিজের। তো সেটার জন্য তাদেরকে ইউজ করতে হয়েছে। খুব ছোট ছোট ক্লিপ হয়তো বা তারা ইউজ করেছে, কেউ টিজার থেকে কেটে নিয়ে ইউজ করেছে, কেউ ট্রেলার থেকে কেটে নিয়ে ইউজ করেছে। সবাইকে এভাবে কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন, এটা নিয়ে পুরো মার্কেটে ছিৎকার পড়ে গেছে। এটা তো ঠিক নয়। যারা হলে গিয়ে ভিডিও তুলে পুরো ছবিটাকে পাইরেট করে দিচ্ছে তাদেরকে কপিরাইট দিন। যে কন্টেন্ট ক্রিয়েটাররা সারাক্ষণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে, ভালোবেসে শ্রদ্ধা নিয়ে কন্টেন্ট তৈরি করে, তাদের অবশ্যই এটা বলার অধিকার আছে যদি কোনো একটা সিনেমার কোনো দিক তাদের ভালো না লাগে, সেই গঠনমূলক আলোচনা বা সমালোচনা দুটোর অধিকারই একজন কন্টেন্ট ক্রিয়েটারের আছে। আপনারা সেই বাক স্বাধীনতাটা কেড়ে নিতে পারেন না। এটা খুব বাজে, এটার আমি তীব্র নিন্দা জানালাম। যদিও জানি না আবার এই ভিডিওটা দেখবার পরে আমার কাছেও একটা চলে আসে কিনা, হয়তো বরণডালা নিয়ে আমাকেও একখানা পাঠালো, হতেই পারে। হ্যাঁ, যে কারণের জন্য আমি নামও নিলাম না কারোর। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এরা আসলে চাইছে কি, যাতে এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো ভীত হয়ে গিয়ে আর কোনোদিনও কন্টেন্টই না তৈরি করে। রিজনে দিন, ইটস ওকে। রিজন ছাড়া দিচ্ছেন কেমনভাবে? শুধু ছোট্ট ছোট্ট 5 সেকেন্ড 7 সেকেন্ডের ক্লিপ ইউজ করেছে তারা, তাই জন্য দিয়ে দিচ্ছেন। টিজারের ছোট্ট ক্লিপ ইউজ করার জন্য কপিরাইট স্ট্রাইক দিয়ে দিচ্ছেন। কিছু বলার নেই। আমি সত্যি বলছি, আমি মন থেকে আর চাই না এই টিমের সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করুন। এতে মেগাস্টারের রেপুটেশন নষ্ট হচ্ছে। আজকে কন্টেন্ট ক্রিয়েটারগুলো ফোন করে কান্নাকাটি করছে, তাদের কি দোষ হয়েছে? কন্টেন্ট ক্রিয়েশন করাটা পাপ? আমাদের দ্বারা কি বিন্দুমাত্র প্রমোশন হয় না ছবির? আমরা কি চেষ্টা করি না আমাদের মতন?
বা যাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন তারা কি চেষ্টা করে না